আমরা গৌরী মঠে চলে এসেছি। এখন ওইখানেই থাকবো আমরা, এখানে থাকার ব্যবস্থা করা হচ্ছে। তো সেই জন্য আমরা এখন যে অফিসের সমস্ত কাগজপত্র জমা দিচ্ছি, এখন জমা দেওয়া হলে পরে রুমে যাবো। আমরা গিয়ে ফ্রেশ হয়ে এবার চিন্তাধারা করবো যে আজকে মন্দিরে যাওয়া হবে না সমুদ্রে যাওয়া হবে, এটা ব্যাপার। চলো যা করবো তোমাদের সাথে সবটাই শেয়ার করার চেষ্টা করবো অবশ্যই। চলো এখন সমুদ্রে যাচ্ছি একটু স্নান করতে। সবাই হোটেলের রুমে চলে এসেছি, এরপরে সমুদ্রে যাব। তো স্নান টান করে তারপরে আবার দেখি আজকে যদি মন্দির যাওয়া হয় ভালো, আর নচেত বিকেলের দিকে যাব, বিকেলে মন্দির যাব। এখন সমুদ্রে যাব স্নান করতে। সবাই রেডি হচ্ছে, আর আমি এই ড্রেস পরেই যাব, কারণ এসে আবার তো স্নান করবো, তারপরে ড্রেস করবো। তো চলো আজকে এখানে দেখাই আর কি দেখানো যায় তোমাদের। চলো পুরী মানে স্নান করতে সমুদ্রে বেরিয়েছি। এই যে সব যাচ্ছে আগে আগে, ভাই, তোমাদের দাদা, আমার ছেলে, আর আমি যে পিছনেই আছি। এই একটা হোটেল, হোটেল ডলফিন, হোটেল ডলফিন। আর কি বলো তো, প্রচণ্ড মাত্রায় রোদ বেরিয়েছে। প্রায় ধরো 10:30 11টা বাজছে, তো আমরা এই সময় বেরিয়েছি। এতটাই রোদ বেরিয়েছে, আমি ওই জন্য সাদা ওড়না ঢাকা নিয়ে নিয়েছি। আর এই যে সমুদ্রের পাশাপাশি চলে এসেছি, এখানে একটা মানে মন্দির আছে গৌরাঙ্গ দেবে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। চলো। হ্যালো ফ্রেন্ডস, আমরা সমুদ্রে চলে এসেছি। দেখো তোমাদেরকেও আজকে সমুদ্রটা দেখাচ্ছি, চলো দেখে নাও। কত লোক দেখো, শুধু দেখো কত লোকজন। মানে আমরা অক্সিজেন ভেবেছিলাম হয়তো কম লোকজন হবে, কিন্তু সেটা না, মানে মারাত্মকভাবেই লোকজন আছে। তো মানে ভাবতে পারিনি যে এতটা গরমের দিনেতেও যে এত লোকজন আসবে। আর এই যে আমরা মানে প্রত্যেকেই সব ফটো তোলায় ব্যস্ত, মানে প্রত্যেকের মোবাইলে সব ফটো তোলার চেষ্টা করছে। আর আমি তো কী করবো, আমার যেটা কাজ, এই যে আমার ভাই আর ভাই তার ছেলে, এই যে ছেলেটা জলের মধ্যে মানে প্রথম তো সমুদ্রের ঢেউ আসছে, ও সামলাতে না পেরে পড়ে গেছে, জল খেয়ে নিয়েছে। তো সেই জন্য এই ক্যামেরাটা মানে একটু অফ করে দিলাম। যাই হোক, ও কিন্তু ভয় পায়নি, প্রচণ্ডভাবে সাহসী ছেলে, এটাই ব্যাপার। তো দেখতেই পাচ্ছ সমুদ্রটা আমি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করার চেষ্টা করছি। আর কত মানে প্রত্যেকটা পাবলিক খুব এনজয় করছে, হ্যাঁ আমিও এনজয় করছি। আর দেখো সামনে একটা দাঁড়িয়ে ছিল, এটাও তোমাদেরকে দেখাই। হ্যাঁ অনেকেই এসেছো, অনেকেই দেখে গেছো, এটা সত্যি কথাই। তো আমি যেহেতু এসেছি, আমি তোমাদের সাথে এটা শেয়ার করার চেষ্টা করছি, এটাই ব্যাপার। দেখো রোদের তাপটা এতটাই বেশি ছিল যে মানে বলার নেই, কিন্তু তা সত্ত্বেও মনে হচ্ছে আমি এসে হোটেলে বসে থাকবো চুপ করে, সেই জন্যই আমরা বেরিয়ে পড়েছিলাম। এই যে এখানে ঘোড়া দাঁড়িয়ে আছে, ঘোড়াটারও মানে কিছুটা ফটো আমরা তুললাম, মানে ভিডিও শ্যুট করলাম। ঘোড়া, উট সব কিছু দাঁড়িয়ে আছে, আর পাবলিক তো প্রচুরভাবে আছে। তো হ্যাঁ বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তোমাদেরকে অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, যারা দেখছো তারা অবশ্যই একটি কমেন্ট করে জানিও যে ব্লগটা কেমন হয়েছে। আমার পুরী ভ্রমণ তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমি যে সমুদ্রের তীরে এখন দেখতেই পাচ্ছ, আমি আর আমার ভাইয়ের বউ ওই যে নেমেছি দুজনে মিলে একসাথে। আর ছেলের হাতে মোবাইল দিয়েছি ফটো তোলার জন্য আর ভিডিও করার জন্য। ছেলে তো যথারীতি একটু ছোটো, সামলাতে না পেরে আমার মোবাইলটা জলের মধ্যেই ফেলে দেয়নি, জলের পুরো মানে কী বলবো, উঠে এসে জলের মধ্যে লেগে গেল, আর পুরো জল ঢুকে গেছিলো ফোনের মধ্যে। তো আমি সেখানে তাড়াতাড়ি এসে আর ক্যামেরা বন্ধ করে আবার মুছামুছি করে নিই। তারপরে আমরা স্নান টান সেরে একদম মানে এতটাই ঘোরাফেরা করেছি ওখানটায়, তার জন্য গলা শুকিয়ে গেছিলো প্রত্যেকেই। আমরা ওই জন্য ভাবলাম তাহলে একটু আখের রস খেয়ে নিই, কারণ উঠে অন্য কিছু খাওয়ার থেকে আখের রসটা খেয়ে নিয়ে ভালো। তো ঘরে এসে স্নান টান করে ফ্রেশ হয়ে একদম হোটেলে চলে গেলাম। এখানে মঠেতে মানে নিরামিষ খাবার, তো দেখতেই পেলে মানে মঠের খাবার কী কী দিয়েছে সেটা তোমাদের। এখানে দিয়েছিলো আলু পোস্ত, পটলের তরকারি, ডাল। তো সেটা খাওয়ার পরে একদম আমরা আবার ফিরে যাচ্ছি সন্ধেবেলায়। তো সবাইকে গুড ইভিনিং জানাই। তো জানিয়ে আবার সন্ধেবেলায় যে মাকে নিয়ে একসাথে আমরা সমুদ্রের কাছে একটু বসবো ওখানেতে, কারণ মা তো সারাদিনই এসেছে ঠিক কথাই, কিন্তু কোনো কিছু তো দেখতে নিয়ে যেতে পারি না, কারণ সে জার্নি করে এসেছিলো বলে তাকে একটু রেস্ট দিয়েছিলাম, আর আমরা বেরিয়েছিলাম।
তো সে রেস্ট টেস্ট নেওয়ার পরে ভাবলাম যে সন্ধ্যাবেলার দিকে তাহলে একটু মাকে নিয়েই বেরোই সবাই মিলে। তো সেই জন্যই যে বেরোচ্ছি এখন, সবাই মিলেই বেরোবো একসাথে, গাড়ি করে নেবো। সামনে গেটে আমরা একদম রাস্তার সাইডেই রয়েছি হোটেলে, মানে গাড়ি করে নেবো ওখান থেকে। যে গেটে দিয়ে বেরোচ্ছি এখন। গাড়ি মানে সামনেই তো অটো আর টোটো সবসময় অল টাইম আছেই। তো মানে আমরা যে মঠটায় রয়েছি সত্যি কথা এমনি পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালো। এখানেও খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, কিন্তু সেটা আমরা করি না। তো চলো ডাইরেক্ট মানে একদম চলে এলাম সমুদ্রের তীরে। আর দেখো এখন এই ঢেউটা মানে কি বলবো, প্রচণ্ড মাত্রায় মানে বেশি হয়ে গেছে। সম্পূর্ণ মানে আমরা যে দিনের বেলায় স্নান করেছিলাম তার থেকে অনেকটাই বেশি। দেখতে পাচ্ছ ঢেউয়ের গর্জন মানে প্রচণ্ডভাবে আছে। আর এই সময় যেন রাত্রিবেলাতে যেন পুরো মেলা বসেছে, এত দোকানদানি আর লোকজনের সমাগম প্রচণ্ডভাবে। তো সেটাই আমি তোমাদের দেখাবার চেষ্টা করলাম। হ্যাঁ, যতটা কি দেখাতে পারলাম সেটা জানি না, তবে আমি আমার সাধ্য মতো আমি তোমাদের সেটা শেয়ার করার চেষ্টা করলাম। অবশ্যই জানিও তোমরা যে কেমন লাগছে। আর আমার তো সত্যি কথা বলতে খুব ভালো লেগেছে, সেই কারণেই আমি তোমাদের শেয়ার করলাম। আজকে পুরীতে আসা আমাদের প্রথম দিন, তো সেটাই আমি তোমাদেরকে মানে দেখাচ্ছি। আর এই দেখো পুরো মানে কি বলবো, বালির চরটা পুরোটাই দোকানে ভর্তি, মানে হাজার হাজার দোকান বসে আছে এখানে পুরো সমুদ্রের তীরটা। আর আমরাও সেখানে আছি। আমার ছেলে তো এখানে বালি নিয়ে খেলা শুরু করেছে, মানে কি বলবো, সে তো বালির মণ্ডপ শুরু করে দিয়েছে। আর আমি ঢেউটা তোমাদেরকে একটু সামনে করে দেখাবার চেষ্টা করলাম, কিন্তু কি বলো তো মানে ফোনটা অতটা তো ভালো কোয়ালিটি নয়, সেই কারণে ছবিটা ফেটে যাচ্ছিলো। তো আমি আবার ঘুরিয়ে নিলাম, মানে দূরেই করে দিলাম। আর এই যে দেখো রাত্রিবেলাতেও কিন্তু উঁটটা দাঁড়িয়ে আছে এখানে। আর এই মানে উঁটটা দাঁড়িয়ে ছিল, তো আমি ভাবলাম চলো একটা ভিডিওই করে নিই। তো সেই কারণেই আমি তোমাদেরকে আর কি সুন্দর করে সাজিয়েছে দেখো উঁটগুলো। চলো সেই জন্যই আমি তোমাদেরকে ভিডিও করে দেখিয়ে দিলাম একটু, যে উঁটগুলো খুব সুন্দর এখানে সেজে গুজে আছে। আর তার সাথে সমুদ্রটা তো একদম মানে রূপটাই তার আলাদা সুন্দর। এই যে দেখো আমি বললাম না আমার ছেলে এখানে বালি নিয়ে খেলা শুরু করছে, মানে ও এখানেতে পুরো এসে বালির মণ্ডপ শুরু করছে। শুধু ও নয়, আমার ভাইপোও ওখানেতে বালির আর একটা মানে দাদা দেখে দেখে ও বালির মণ্ডপ শুরু করে মানে মন্দির শুরু করেছিল। দেখতেই পাচ্ছ তো তারা মানে কি বলবো, ওখানে এসেও পরিশ্রম করতে একটু কম করেনি। আমরা সমুদ্রের বাতাস খাচ্ছি, কিন্তু ওরা ঠিকঠাক বাচ্চাদের ঠিকঠাক কাজ করে যাচ্ছে। চলো এই যে তোমাদেরকে দেখালাম, দেখো মানে টর্চ দেখাতে বললাম, টর্চটা দেখানোর পরে এটা দেখালাম তোমাদের। জানি না ভিডিওটা কেমন হচ্ছে বা কতটা তোমাদের ভালো লাগবে। আমার আশা করি যে ভালো লাগবে। এই যে দেখো আমার ভাইপো দেখো পুরো ওখানে বালির এই যে বসে আছে, আমার মাও তাদের সাথে বাচ্চা হয়ে গেছে, সেও ওখানে বালি নিয়ে খেলা করছে, দেখতে পাচ্ছ। তো হ্যাঁ, আমি পুরী এসে এটাই ব্যাপার যে আমার মাকে নিয়ে আসতে পেরেছি এবং সব কিছু তাকে সুস্থভাবে দেখাতে পারছি, এটাই অনেক ব্যাপার। হ্যাঁ, এবারে সুস্থভাবে তাকে মানে সব কিছু দেখিয়ে বাড়িতে যতক্ষণ না পৌঁছাবো একটা টেনশন থাকছেই, কারণ তাকে নিয়ে হাঁটা চলা সব কিছুই প্রচণ্ডভাবেই একটা চিন্তার ব্যাপার থাকে। তো সেটা আমি মানে আমি শুধু নয়, আমি আছি, ভাই আছে, তার সাথে তোমাদের দাদা আছে, তো সবাই মিলেই। আর এই দেখো এখানেতে ব্যাগ দোকান ছিল, তো আমি ভাবলাম তাহলে দুটো ব্যাগ কিনি, কারণ এই ব্যাগগুলো সাধারণত স্কুলে টুলে নিয়ে যেতে আমাদের ভালো হয়, সেই জন্য দুটো ব্যাগ নিলাম। আর দোকানগুলো দেখো প্রচণ্ড মানে এত দোকান, যত দোকান বলবে তত ভিড়। প্রত্যেকটা দোকানেই মোটামুটি কিছু না কিছু লোকজন আছেই, লোক নেই এমনটা নয়। এখানে জামা কাপড়ের দোকান। আর হ্যাঁ, কী কী কিনেছি সেটা তো এখন মানে এখানে অল্প কিছুই কিনছি, মানে যা যা কিনবো সেটাও তোমাদের আমি শেয়ার করব, অবশ্যই শেয়ার করব সবটা। তো হ্যাঁ বন্ধুরা, তোমরা কি বলবো, তোমরা যে যেখান থেকে ব্লগটা দেখছো আবারও বলছি তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা দেখো ব্লগটা, আশা করি ভালো লাগবে তোমাদেরকে। চলো আমরা একদম হোটেলে বাড়িতে ফিরে চলে এসেছি। আর এরপরে রাতের খাবার খেয়ে আমরা প্রত্যেকেই মানে সারাদিন তো ভালোভাবেই হাঁটা চলা হয়েছে, ঘোরাঘুরি হয়েছে। এই যে আমার মা আর ভাইপো বসে আছে, আর এখানে যে খাবার দেওয়া চলছে, প্রত্যেককে খাবার আমরা রুটি তরকারি চানা পনির নিয়ে এসেছিলাম। তো আমাদের খাওয়া দাওয়া করে আমরা ভাবছি একদম রেস্ট নিয়ে নেবো। তো হ্যাঁ বন্ধুরা,
তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও যে কেমন লাগছে। আজকের মতো ব্লগ শেষ করছি এখানেই। টাটা।